নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি পটলের দোরমা। এই পটলের দোরমার যে রেসিপিটা ওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে 1 কিলো পটল আছে, সেগুলোকে আমি ধুয়ে নিলাম। ধোয়ার পর আমি ওগুলোকে ভালো করে উপরের খোসাটাকে ছুরি দিয়ে চেঁচে নিলাম। পুরো খোসাটা ছাড়িয়ে দিলে পটল যখন ভাজা হবে তখন নরম হয়ে যাবে, সেই জন্য আমি পুরো পটলের খোসাটা আমি ছাড়াচ্ছি না। দু সাইডে কেটে মুখটা আর উপর থেকে খোসাটা আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেব। দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে। এইভাবে সমস্ত পটলগুলোকেই আমি একে একে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার আমি ভেতরের যে দানাগুলো আছে সেগুলোকে বার করব, যাতে করে আমার চিংড়ি মাছ আর পটলের যে দানার যে পুরটা ওটা ঢোকাতে সুবিধা হয় পটলের মধ্যে। দেখুন আমি কিভাবে করছি ওটা একটু দেখে নেন। একটা চামচের ব্যাক সাইড দিয়ে আমি পটলের ভেতরে দানাগুলোকে ধীরে ধীরে বার করে নিচ্ছি। বার করে একটা প্লেটের মধ্যে ওগুলোকে রেখে দিচ্ছি। ওগুলো চিংড়ি মাছের সাথে আমি অ্যাড করব। দেখুন আমার হয়ে গেছে। আর একটা পটল নিয়ে নিলাম। আমি সেম ওই একই পদ্ধতিতে সব কটা পটল একে একে ছাড়িয়ে নেব, ভেতরের দানাগুলোকে বার করে নেব। সব কটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, মিট মশলা, আদা জিরে বাটা আর একটু গরম মশলা নিয়ে নিয়েছি। আর আছে একটু লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো। তো এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখে দিয়েছি। আমি কড়া গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে হলুদ আর নুন মাখিয়ে একে একে সমস্ত পটলগুলোকে আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যাতে পটলগুলো কাঁচা না থাকে। দেখুন আমার পটলগুলো এখানে সব ভাজা হয়ে গেছে। এবার আমি পুরটাকে বানিয়ে নেব। পুরের জন্য নিয়েছি চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, সঙ্গে একটু রসুনও দিয়ে দিলাম। রসুনটাকে একটু হালকা হাতে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার ওগুলোকে ভালো করে মিক্সিং করে নেব। এবার একটু মশলাগুলো দিয়ে দিলাম একে একে। সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ অবধি মশলাগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে পটলের যে ইয়েটা ছিল পুরটা, সেই পুরগুলো ওর ভেতরে দিয়ে দিলাম। পটলের দানা সমেত যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম পুরটার মধ্যে। এবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিতে হবে লাস্টে, আর তার সঙ্গে একটু নুনও আর হলুদও দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে এবার আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, সেটাকে একটু মিক্স করে নেব, যাতে করে ওটা আমার পুরটা ভরতে পটলের মধ্যে সুবিধা হয়। আর একটা বাটিতে আমি একটু ময়দা আর একটু জল নিয়ে পেস্টটা করে রাখলাম। ওইটা একদিকে আমি পুটলের পুরটা ভরে আর মুখটাকে আটকে দেওয়ার জন্য। দেখুন আমি এইভাবে করেছি। সব কটা পটলই আমার পুর ভরা হয়ে গেছে। কিভাবে পুর ভরবো একটা পটল আমি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চামচের নিচটা দিয়ে আস্তে আস্তে করে পুরটাকে পটলের মধ্যে ঢোকাতে হবে। দেখুন একে একে আমি নিয়ে নিচ্ছি, সব পুরগুলো একটু একটু করে ঢোকাচ্ছি।
এইভাবেই আপনারা করবেন, করে একটু ট্রাই করে দেখবেন কীরকম হয়। যে দেখুন আমি ময়দার যে পেস্টটা ওটা পটলের সামনে পুরটাকে ঢুকিয়ে লাগিয়ে নিলাম। তো এইভাবেই আমি করেছি, সবকটা পটল একে একে পুর দিয়ে নিয়েছি। দেখুন এইভাবে করেছি আমি। তো সবকটা পটল এখানে পুর ভরা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার মশলাটা দেব পটলের গ্রেভি বানানোর জন্য। অনেকে এইভাবে ভাজা পটল শুধুও খায়, কিন্তু আমি একটু গ্রেভির মধ্যে পটলগুলোকে দিয়ে নেড়ে নেব। মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ আর পরিমাণ মতো একটু চিনি দিলাম। যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা একটু চিনি দিয়ে দেবেন। তো এখানে হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি পটলগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। পটলগুলো একটু সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই পটলগুলোকে নেড়ে চেড়ে দু পিঠ সেদ্ধ করে নিতে হবে। তো একে একে আমার সব পটলগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আমার রেডি হয়ে গেছে। আমি বাটিতে সার্ভ করে নিলাম। দেখে একটু জানাবেন কেমন কি লাগলো আমার রেসিপিটা। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার সিম্পল কিচেনের পাশে সর্বদা থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের সকলকে। এখানেই আমি এবার শেষ করলাম।